হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কার্মা। তো তোমরা জানো যে আমরা এর আগের ভিডিওগুলোতে ন্যারেশন চেঞ্জ শিখছিলাম, ঠিক আছে, যার মধ্যে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট দেওয়া সেন্টেন্সগুলো, তারপরে হচ্ছে ইন্টেরোগেটিভ সেন্টেন্স, অপটাটিভ সেন্টেন্স, এই কয়েকটা হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার এক্সক্লেমেটরি সেন্টেন্স সে ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদেরকে যেটা যেটা জিনিস খেয়াল রাখতে হবে সেই জিনিসগুলো আমরা একের পর এক শিখবো, ঠিক আছে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমত আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আসলে কি, তাই না? তাহলে সেটা কি? আকস্মিক কোনো আবেগ বা অনুভূতি প্রকাশ বোঝাতে এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহার করা হয়। তাহলে এক কথায় বলতে গেলে কোনো কি আবেগ বা অনুভূতি প্রকাশ বোঝাবে, আবেগ বা অনুভূতি প্রকাশ। এবার যদি বলি আবেগ অনুভূতি কী জিনিস, তাহলে মাথায় রাখতে হবে আবেগ অনুভূতি মানে কি কোনো হঠাৎ কোনো দুঃখ, তারপরে কোনো আনন্দ ইত্যাদি যখন বোঝাবে সেটাই হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার এক্সক্লেমেটরি সেন্টেন্স তাহলে ন্যারেশন চেঞ্জ কীভাবে করবো সেটা দেখবো। তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করার যে নিয়মগুলো সেগুলো দেখে নিই আগে। কি বলেছে 1 নম্বর নিয়ম, রিপোর্টিং স্পিচে আনন্দ বোঝালে, দেখো রিপোর্টিং স্পিচ যেটা কি না সেটা দেখবো যেটাতে কী বোঝাবে, যদি কি বোঝায় আনন্দ বোঝাই, তো আনন্দ বোঝালে আমরা এক্সক্লেম উইথ জয় বসাবো। কী বসাবো? এক্সক্লেম উইথ জয় বসাবো। মানে সেইড উঠে কি বসবে? সে উঠে এক্সক্লেম উইথ জয় বসবে, আর সেইড থাকলে এটা কি পাস্টে বসবে, ঠিক আছে। আর দুঃখ বোঝালে হবে এক্সক্লেম উইথ গ্রিভ বা সরো, আর যদি বিস্ময় বোঝায় বা আশ্চর্য হয়ে যাওয়া বোঝায় বা অবাক হয়ে যাওয়া বোঝায় তাহলে হবে এক্সক্লেম উইথ ওয়ান্ডার বা এক্সক্লেম উইথ সারপ্রাইজ, ঠিক আছে। এবার যদি আমি কারো প্রশংসা করা বোঝাই তাহলে প্রশংসা বোঝালে হবে অ্যাপ্লড, APPLAUD, ঠিক আছে, অ্যাপ্লড। আর যদি কোনো কিছু তুমি দোষ করেছো সেই দোষটা খুবই নিজেকে গিল্টি ফিল করছো, মানে অনুতাপ বোঝালে কী হবে? কনফেস, তখন কী বসবে? কনফেস উইথ রিগ্রেট, কী বসবে? কনফেস উইথ রিগ্রেট, ঠিক আছে। এবার ধরে নাও বিরক্তি বোধ বোঝাচ্ছে যে কোনো কিছুতে তুমি কী হচ্ছ? বিরক্ত হচ্ছ, তখন কী হবে? এক্সপ্রেস ডিসগাস্ট। তাহলে সহানুভূতি বোঝালে হবে এক্সপ্রেস সিম্প্যাথি। তারপরে কাউকে তিরস্কার করা বোঝালে হবে রিপ্রোচ, ঠিক আছে। এবার এতগুলো আমি বললাম, এতগুলো কিন্তু মেনলি মনে রাখা দরকার নাই, আমাদের মেনলি মনে রাখতে হবে কোনটা? এই যে এক্সক্লেম উইথ জয় আর এক্সক্লেম উইথ সরো বা গ্রিফ। আর কখনো কখনো এটাও আসতে পারে, আর বাকিগুলোও ইউজ করা যায়, কিন্তু যা যদি নাও মনে থাকে তা অত কোনো সমস্যা হবে না, ঠিক আছে, হয়ে যাবে কাজ। এবার লিঙ্কার, যেটা ইনভার্টেড কমা উঠে কি বসবে? দ্যাট বসবে। তাহলে ইনভার্টেড কমার জায়গাতে কি বসবে? দ্যাট বসবে, বুঝতে পারলাম। এবার 3 নম্বর নিয়ম কি বলছে? ন্যারেশন চেঞ্জ করার পর সেন্টেন্স অ্যাসার্টিভে পরিবর্তন হয়। দেখো যেটা আমাদের ইনভার্টেড কমার মধ্যে যে দুটো পার্ট থাকে না, রিপোর্টেড স্পিচ, যেটা কি বলি? রিপোর্টেড স্পিচ। সেই রিপোর্টেড স্পিচটা থাকবে কিসে? থাকবে হচ্ছে তোমার এক্সক্লেমেটরিতে, কিন্তু সেটাকে আমরা কিসে আনবো? সেটা অবভিয়াসলি অ্যাসার্টিভ সেন্টেন্সে আনবো, যেটা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও করেছিলাম, মানে বাকি সব ক্ষেত্রেই করেছিলাম। তাহলে এটা কিসে আনবো? অ্যাসার্টিভ সেন্টেন্সে আনতে হবে, ঠিক আছে। এবার তাই বাক্যের গঠন পরিবর্তন করে অ্যাসার্টিভ করতে হবে, এবং তারপরে টেন্স এবং প্রোনাউনের যাবতীয় পরিবর্তন। এবার আমরা জানি যে প্রেজেন্ট থাকলে নো চেঞ্জ, কিন্তু যদি পাস্টে হয় তাহলে রিপোর্টেড স্পিচকেও পাস্টে করতে হবে। এগুলো আমরা আগের নিয়মে শিখেছিলাম। আর কাকে বোঝানো হচ্ছে সেটা একটু বুঝে মিনিংটা বুঝতে হবে, বুঝে প্রোনাউনটাকে চেঞ্জ করতে হবে। যে
রাম সেড টু মি, এখানে মিকে বলছে, তাহলে আই অ্যাম নট ফাইন মানে কি, এখানে কে নট ফাইন, রাম বলছে আমাকে যে আমি ফাইন নয়, তাহলে রাম মানে কি হি। এই যে এই জিনিসগুলো যে প্রোনাউনগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের মেন হচ্ছে নিয়ম। এবার আমরা বুঝবো কি করে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেটা জয় বোঝাচ্ছে, আনন্দ বোঝাচ্ছে না অন্য কিছু বোঝাচ্ছে। তাহলে প্রথমত দেখি আনন্দ কি করে বুঝবো বা জয় কি করে বুঝবো। এক্সক্লেমেটরি সেন্টেন্স যেটা আছে সেটা যে আনন্দ বোঝাচ্ছে সেটা কি করে বুঝবো। যদি বাক্যের মধ্যে কি থাকে, হুররে থাকে, কি থাকে বাক্যের মধ্যে যদি থাকে হচ্ছে হুররে, বা কোনো কি কোনো সাফল্য বা খুশির খবর থাকে, বাক্যের মধ্যে যদি কোনো সাফল্য বা খুশির খবর থাকে তখন সেটা কি বোঝায়, আনন্দ বা জয় বোঝায়। যেমন উদাহরণ দেখো, হুররে আওয়ার ক্লাব হ্যাজ ওয়ান দ্য ট্রফি। এই যে দেখো হুররে বুঝিয়েছে, তার মানে কি আনন্দ, জয়। তারপরে এখানে দেখো ওয়ান জিতে গেছে, কি জিতে গেছে, ট্রফি জিতে গেছে। ট্রফি জিতা কি খুশির খবর, তাহলে খুশির খবর হলেও কি হবে, জয়। বুঝতে পারলাম। তাহলে এবার চিন্তা করবো আমরা খুশির খবর। এবার ধরো যে ওয়ান্ডার বা সারপ্রাইজ কী করে বুঝবো। ওয়ান্ডার বা সারপ্রাইজ বুঝবো হচ্ছে বিস্ময় বা অবাক হওয়া, যেটা সেটা বাক্যের মধ্যে থাকবে হচ্ছে হাউ, নাহলে থাকবে হচ্ছে হোয়াট। বাক্যের মধ্যে হাউ বা হোয়াট দিয়ে শুরু হবে, আর এরপর কোনো সুন্দর বা অদ্ভুত বা অবাক হওয়ার মতন কোনো বিষয়ের উল্লেখ থাকবে। তাহলে শুরু হবে হচ্ছে হাউ থাকবে, আর না হলে হোয়াট থাকবে, আর তারপরে কোনো কিছু অদ্ভুত বা অবাকজনক কোনো একটা কিছু লেখা থাকবে, ঠিক আছে। যেমন দেখো হাউ দিয়ে শুরু হয়েছে, হাউ স্ট্রেঞ্জ ইট ইজ। এই দেখো স্ট্রেঞ্জ মানে কি কতটা অদ্ভুত, প্রথমত হাউ থাকবে, তারপরে কি আছে অদ্ভুত বোঝাচ্ছে, সেই জন্য এটা কি বোঝাবে, এটা হচ্ছে এক্সক্লেমেটরি, ঠিক আছে। আর কি বোঝাবে, এটা ওয়ান্ডার বোঝাবে বা সারপ্রাইজ বোঝাবে, ঠিক আছে। ওয়ান্ডার বা সারপ্রাইজ। মাথায় রাখবো ইন্টারোগেটিভ সেন্টেন্সেও কিন্তু লাস্টে কোশ্চেন মার্ক থাকে, আর হাউ দিয়ে শুরু হয়, আর হোয়াট দিয়েও কিন্তু শুরু হয়, ঠিক আছে। পার্থক্যটা এটাই যে ওখানে প্রশ্ন থাকবে কিন্তু এখানে কোনো কিছু আশ্চর্য বোঝাবে। এবার এখানে কি বলেছে, হাউ দিয়ে শুরু হয়েছে বিউটিফুল, দেখো কতটা সুন্দর, তাই না। এই যে বিউটিফুল সুন্দর দেওয়া আছে, তাহলে এটা তো বুঝতে পারছি। তাহলে এখানে কি হচ্ছে, অবাক হওয়া বোঝাচ্ছে, তাই না। এবার চলো, এবার বলছে বিরক্তি বোঝাবে, ডিসগাইজড বা কি বিরক্তি কি করে বুঝবো। বাক্যে বিরক্তিকর শব্দ থাকবে, কি থাকবে, বাক্যে বিরক্তিকর কোনো শব্দ থাকবে। যেমন বিরক্তির ইংলিশ কি অ্যানয়িং, তারপরে নুইসেন্স, আর কি সেলফিশ, এই সমস্ত যদি শব্দ থাকে। অথবা ধিক্কার জানানো বোঝাবে, কি বোঝাবে, ধিক্কার জানানো, যেমন ফাই। এই সমস্ত শব্দ যদি আমরা বাক্যের মধ্যে দেখতে পাই তাহলে সেটা আমরা বুঝবো কি বিরক্তি বোঝাচ্ছে বা ডিসগাস্ট বোঝাচ্ছে, ঠিক আছে। এখানেও দেখো হাউ দিয়ে শুরু হচ্ছে, কিন্তু দেখো মানে কোনো অবাকজনক বিষয় নাই, অ্যানয় আছে। অ্যানয় মানে কি বিরক্তি, তাহলে এখানে কি বোঝাচ্ছে, ডিসগাস্ট বোঝাচ্ছে, তাই না। তাহলে কি বোঝাচ্ছে এখানে, ডিসগাস্ট। তবে দেখো হোয়াট আছে, কিন্তু এই দেখো কি আছে, নুইসেন্স, মানে এখানেও বিরক্তি বোঝাচ্ছে। এখানে দেখো ফাই, ইউ আর আ লায়ার, দেখো ফাই বোঝাচ্ছে, ঠিক আছে। এবার ধরো যে সিম্প্যাথি কি করে চিনবো। সিম্প্যাথি বলছে যখন বক্তা অন্য কারো দুর্ভাগ্য বা খারাপ ফলাফলের জন্য কি করবে, দুঃখ বা আক্ষেপ প্রকাশ করবে, মানে কি অন্য কারো সঙ্গে কিছু খারাপ ঘটে গেছে যেটার জন্য আক্ষেপ প্রকাশ করছে। কে আক্ষেপ প্রকাশ করছে, যে স্পিকার আছে সে, যে বক্তা আছে সে, ঠিক আছে। যেমন দেখো হোয়াট আ পিটি, বলছে কি খারাপ হয়ে গেল না। পিটি মানে কি, মানে পিটি মানে হচ্ছে কারো উপরে খারাপ লাগছে, কারোর জন্য কি হচ্ছে, নিজেকে খারাপ লাগছে। তাহলে এই পিটি শব্দটা দেখে চিনতে পারবো। ইউ কুড নট পাস, এবার কেন খারাপ লাগছে, কারণ তুমি পাস করতে পারোনি, মানে অন্য কেউ কোনো কিছু ভালো হয়নি, সেই জন্য আমার দুঃখ হচ্ছে, ঠিক আছে। এখানে অন্যের ফেল হওয়ার জন্য সমবেদনা বা সহানুভূতি বোঝাচ্ছে, বুঝতে পেরেছি। এবার একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা হ্যাশট্যাগ দিয়ে লিখে নাও, সেটা হচ্ছে কি হাউ এবং হোয়াট
নিয়ে একটা জিনিস মাথায় রাখতে হবে, মানে একটু ভুল হওয়ার সম্ভাবনা আছে। হাউ বা হোয়াট দিয়ে বাক্য শুরু হলে যে সবসময় ওয়ান্ডার হবে সেটা না, কারণ আমরা দেখলাম আগে দুটো এক্সাম্পলে এর পরে যে শব্দগুলো আছে সেগুলোর উপর কিন্তু ডিপেন্ড করছে। যেমন যদি ওয়ান্ডার থাকে তাহলে কী হবে, হাউ এর পরে কোনো একটা সুন্দর জিনিস, মানে সুন্দর বা কোনো কিছু ভালো বোঝাবে, ঠিক আছে, কোনো কিছু ভালো বোঝাবে, তখন হবে সেটা ওয়ান্ডার বা আশ্চর্য। কিন্তু বিরক্তি কখন বোঝাবে, যখন হাউ এর পরে কী হবে, কোনো খারাপ জিনিস বোঝাবে, ঠিক আছে। দেখো লেজি বা কি মিন, তাহলে কি কোনো খারাপ জিনিস নিয়ে ব্যবহার মানে কথা বলা হচ্ছে, তাহলে তখন হয়ে যাবে কি ডিসগাস্ট বা বিরক্তি। এবার রিগ্রেট মানে কারো কোনো ক্ষতি হয়ে গেছে যার জন্য নিজে কি করছি, রিগ্রেট করছি। বলছে হোয়াট আ ব্লান্ডার, কি ব্লান্ডার, এটাও দেখো ব্লান্ডারটা কি মানে বড় ভুল, ব্লান্ডার মানে হচ্ছে বড় ধরনের একটা ভুল, তাহলে কি বড় ব্লান্ডার, কি বড় একটা ভুল হয়েছে, তাই না। তাহলে এখানে কি হচ্ছে, নিজে কোনো ভুল করেছি যার জন্য কি করছি, রিগ্রেট করছি, বুঝতে পারলাম। মানে পরে যে শব্দটা থাকবে সেটা দেখে আমাদেরকে বুঝতে হবে যে কি বোঝাচ্ছে, বুঝতে পেরেছি। এবার একটা সেফ ট্রিক হিসেবে মাথায় রাখো, বাক্যের অর্থ ও আবেগ যদি কোনোভাবেই স্পষ্ট করে না বোঝা যায় তবে ভুল আবেগ লেখার চেয়ে শুধু এক্সক্লেম শব্দটি ব্যবহার করা নিরাপদ। মানে ধরো আমার সেইড আছে কিন্তু ওটা কোন সেন্টেন্স আমি বুঝতে পারছি না, তাহলে এর জায়গাতে এক্সক্লেম তো আমরা লিখি, তাই না। তো এক্সক্লেম, এবার আমি বুঝতে পারছি না যে উইথ কী লিখবো, উইথ জয় লিখবো নাকি সরো লিখবো। আমি যদি বুঝতেই না পারি তখন আমি এক কাজ করব, এই কিছুই লিখবো না, আমি শুধু কী করব, এক্সক্লেম লিখে রেখে দেবো, ঠিক আছে, মানে পাঁচটা আছে তাহলে এক্সক্লেমড হয়ে যাবে। বুঝতে পেরেছি কি পাইনি, তাহলে এটা হচ্ছে সেফ। যদি বুঝতে না পারি তাহলে আমরা লিখবো না কিছু, তখন শুধু এক্সক্লেম লিখবো, ঠিক আছে। এবার দেখো কয়েকটা এক্সাম্পল দেখি, ঠিক আছে। বলেছে, দাঁড়াও, দ্য বয় সেইড, বয়টি বলেছে, বয়টি কি বলেছে যে হুররে, এক্সক্লেমেটরি সাইন, আওয়ার ক্লাব হ্যাজ ওয়ান দ্য ট্রফি। এবার হুররে দেখে আমি কি বুঝতে পারছি যে আনন্দ হয়েছে, তাই না, তাহলে কি বোঝাচ্ছে, জয় বোঝাচ্ছে। তাহলে আমি কি করব, সেইড টু উঠে কি লিখে দেবো, পাস্টে আছে মানে এক্সক্লেম থেকে এক্সক্লেমড করে দিলাম, ঠিক আছে। এবার উইথ, এবার জয় বোঝাচ্ছে তাই উইথ জয়, ঠিক আছে। এবার ইনভার্টেড কমা উঠে কি বসবে, দ্যাট বসবে, কারণ আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি বসে, দ্যাট বসে, তা দ্যাট বসে গেল। এবার এখানে দেখো বলেছে আওয়ার ক্লাব, বয়গুলো বলেছে যে আওয়ার ক্লাব, এবার বয়দের আওয়ার ক্লাব মানে কি, তাদের ক্লাব, সেজন্য কি হবে, আওয়ার ক্লাবের জায়গাতে বসাবো হচ্ছে আমরা দেয়ার ক্লাব। এবার এখানে সেইড কিসে ছিল, পাস্টে, আর এদিকে পাস্টে থাকলে এটা কিসে হয়ে যাবে, পাস্টে, তাহলে হ্যাজ থেকে কী হবে, পাস্টে গিয়ে হ্যাড, আর বাকি তো সব সেম টু সেম, বুঝতে পারলাম। এবার দ্বিতীয় এক্সাম্পল দেখি, ম্যান সেইড অ্যালাস, অ্যালাস মানে কি, দুঃখ বোঝাচ্ছে, অ্যালাস মানে কি বোঝাচ্ছে, দুঃখ। মাই ফাদার ইজ নো মোর, তাহলে সেইড উঠে এক্সক্লেম ইডি বসলো আর উইথ বসলো। এবার দুঃখ মানে কি, সরো বসবে, মাথায় রাখবে, দুঃখ মানে আমরা কি বসাই, সরো বসাই, তাহলে সরো বসে গেল। এবার ইনভার্টেড কমা উঠে কি বসবে, দ্যাট বসবে, দেখো ইনভার্টেডের জায়গাতে কি বসছে, দ্যাট বসেছে। এবার কে বলছে, মাই ফাদারটা কে বলছে, বলছে হচ্ছে ম্যানটা, তাহলে ম্যানটা কি, ছেলে, তাহলে মাই ফাদার না বসে আর কি বসবে, হিজ ফাদার বসে গেল, প্রোনাউন চেঞ্জ হয়ে গেল। এবার সেইড ছিল মানে কিছু ছিল, পাস্টে ছিল, তাই ইজটা কী হয়ে যাবে, পাস্টে গিয়ে ওয়াজ হয়ে যাবে, আর বাকি সব সেম, বুঝতে পারলাম। এবার তারপরে সি সেইড হাউ স্ট্রেঞ্জ ইট ইজ, বলছে কত অদ্ভুত, স্ট্রেঞ্জ মানে কি, অদ্ভুত, তাহলে কি বোঝাচ্ছে, আশ্চর্য হওয়া বোঝাচ্ছে না, আশ্চর্য বা কি বোঝাচ্ছে,
ওয়ান্ডার বোঝাচ্ছে, তাহলে এখানে কি বসবে, ওয়ান্ডার বসবে। তাহলে সি এক্সক্লেমড উইথ কি, ওয়ান্ডার, আর ইনভার্টেড কমা উঠে দ্যাট। এবার একটা জিনিস মাথায় রাখার বিষয়, সেটা হচ্ছে আমার এখানে সাবজেক্ট কোনটা, দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু সাবজেক্টটা কি থাকে, লাস্টে থাকে, মানে যদি হাউ বা হোয়াট দিয়ে শুরু হয়। দাঁড়াও এটা আমি একটু এক্সপ্লেন করি। বলছে হোয়াট এ বিউটিফুল সাইট ইট ইজ। দেখো এটা লিখলাম, বা হাউ স্ট্রেঞ্জ দ্য ম্যান ইজ। এখানে দেখো হোয়াট দিয়ে শুরু হলো, হোয়াট বা হাউ কি হবে সবসময় বাক্যের প্রথমে বসবে, ঠিক আছে। এবার কি অদ্ভুত, সেটা বসেছে কি তারপরে, জাস্ট পরে অ্যাডজেক্টিভটা। এখানে স্ট্রেঞ্জটা কি অ্যাডজেক্টিভ। এখানে ইট না, সাইট ইজ। এবার দেখো ইজটা কি ভার্ব, এখানেও ইজটা কি ভার্ব, আর এই সাইটটা কি সাবজেক্ট, ম্যানটা কি সাবজেক্ট, বুঝতে পারলাম। তার মানে আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি যে সাবজেক্টটা কি বসছে, লাস্টে বসছে। এবার এটাই সেন্টেন্সকে যদি আমি নর্মালভাবে লিখি তাহলে কি হবে, সাবজেক্ট প্রথমে বসবে, তাহলে সাইট, তারপরে কি ভার্ব, সাইট ইজ। এবার দেখো সাইটটা কেমন, হোয়াট বিউটিফুল, এর হোয়াট বিউটিফুল লেখা যাবে না, হোয়াটের জায়গাতে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কি হবে, দ্য সাইট ইজ ভেরি বিউটিফুল, ঠিক আছে। তাহলে যখন অ্যাসার্টিভে করব তখন আমাকে নর্মাল ভাবে সাজাতে হবে, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। কিন্তু যখন এক্সক্লেমেটরি করব তখন এই ভেরির জায়গাতে কি লাগিয়ে দিলাম, হোয়াট লাগিয়ে পুরোটাকে সামনে নিয়ে চলে আসবো, আর তারপরে সাবজেক্ট আর ভার্বটা লাস্ট চলে যাবে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি ফের করি, তাহলে ম্যান সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, ম্যান ইজ ভেরি স্ট্রেঞ্জ, ঠিক আছে। ম্যান ইজ কি ভেরি স্ট্রেঞ্জ, তাহলে এই ভেরি হয়ে গেল হাউ থেকে, আর স্ট্রেঞ্জটা বসে গেল, বুঝতে পেরেছি। এবার চলো দেখি, বলছে হাউ স্ট্রেঞ্জ, তাহলে হাউ স্ট্রেঞ্জ আছে তো, আর সাবজেক্ট কোনটা, ইট ইজ। তাহলে দ্যাটের পরে আগে সাবজেক্ট বসবে, কারণ আমি কি বলেছিলাম যে রিপোর্টেড স্পিচটাকে কিসে নিয়ে যেতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে না। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হবে, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাকিগুলো। তাহলে সাবজেক্ট কি এখানে ইট ইজ, তাহলে পাস্টে যাবে। এবার পাস্টে গেলে কি হবে, ইট ওয়াজ, ইট ওয়াজ হয়ে গেল। এবার হাউয়ের জায়গাতে কি বসবে, ভেরি, হাউয়ের জায়গাতে বসে গেল ভেরি, আর তারপরে স্ট্রেঞ্জ, বুঝতে পেরেছি। এবার তারপরে এবার এটা এক্সাম্পল দেখো, আই সেইড, আমি বললাম, হোয়াট এ ব্লান্ডার। এবার দেখো ব্লান্ডার মানে কি বড় ধরনের ভুল, তাহলে বড় ধরনের যখন ভুল হয়েছি তখন ভুল করেছি, তার মানে কি বোঝাচ্ছে, অবভিয়াসলি কোনো কিছু অনুতাপ করছি, অনুতাপ বা কি কোনো কিছুর জন্য কি করছি, রিগ্রেট করছি, তাই না। তাহলে সেই দুটো কি বসবে, কনফেস, কনফেস উইথ রিগ্রেট, মনে আছে লেখা ছিল, কারণ এখানে কনফেস বসে আমি বলেছিলাম, তাহলে সেট উঠে কনফেস উইথ রিগ্রেট। এবার ইনভার্টেড কমা উঠে কি বসবে, দ্যাট। এবার আমি বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে আনতে হবে, তাহলে সাবজেক্ট কি ইট, ইটটা সাবজেক্টের জায়গাতে বসে গেল। এবার দেখো ওয়াজটা কিসে ছিল, পাস্টে, আর আমি বলেছিলাম আগে যে সেইডও পাস্ট আর এদিকে ওয়াজটাও পাস্ট, তাহলে দু সাইডে পাস্ট, তার জন্য হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট, ওই জন্য হ্যাড, তারপরে বিন, হ্যাড বিন, ঠিক আছে। ওয়াজের থার্ড ফর্ম হচ্ছে বিন।
তাহলে পাস্ট থেকে পাস্ট পারফেক্ট। এবার মাথায় রাখবো হোয়াট থাকলে কি বসাবো, হোয়াট থাকলে বসাবো হচ্ছে গ্রেট, হোয়াট থাকলে বসবে হচ্ছে গ্রেট, আর হাউ থাকলে আমরা বসাবো হচ্ছে কি ভেরি, মনে থাকবে। এবার দেখো এ ব্লান্ডার, তাহলে ব্লান্ডার বসে গেল, আর ব্লান্ডারটা কেমন, হোয়াটের জায়গাতে বসে গেল কি গ্রেট, বুঝতে পেরেছি। এবার তারপর এক্সাম্পল দেখো, দ্য জঙ্গল সেইড টু দ্য কন্টেস্টিং সিঙ্গার, সরি জঙ্গল না, জাজটা বললো কাকে, কন্টেস্টিং সিঙ্গারকে, যে কন্টেস্টে ভাগ নিয়েছে সেই গায়ককে, ব্র্যাভো, খুব ভালো, ব্র্যাভো মানে কি কাউকে নাম করলে আমরা ব্র্যাভো বলি, সুপার সিঙ্গিং। এবার এখানে দেখো কোনো সাবজেক্টও নাই, ভার্বও নাই, সাবজেক্ট নাই, ভার্ব আছে, ঠিক আছে। তাহলে কি করলো জাজ, কি করবে কন্টেস্টেন্টের নাম করলো, ব্র্যাভো মানে কি, তাহলে মাথায় রাখবো যদি কি থাকে ব্র্যাভো থাকে, ব্র্যাভো থাকলে আমরা মাথায় রাখবো কি অ্যাপ্লড বোঝাবে, মানে কি করছে নাম করা বোঝাচ্ছে। তাহলে ব্র্যাভো দেখলাম। এবার সেইড টু উঠে তাহলে কি বসবে, সেইড টু উঠে বসে গেল অ্যাপ্লডেড, ঠিক আছে। তারপর কাকে, কন্টেস্টিং সিঙ্গার বসে গেল, ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে গেল। এবার আমার এখানে কি সাবজেক্ট আছে, এখানে সাবজেক্ট নাই। এবার যখন আমরা দেখতে পাবো যে সাবজেক্ট নাই কি না, তখন আমরা ধার নিব কাকে, ইটকে ধার নিব, ইটকে কি করব ধার নিব, বুঝতে পারলাম। ওই জন্য দেখো দ্যাটের পরে কী আসলো ইট, আর প্রেজেন্টে ছিল চলে যাবে কিসে পাস্টে, তাহলে হয়ে গেল ইট ওয়াজ, আর তারপরে যা আছে তাই বসে গেল, ঠিক আছে। আর ব্র্যাভোর জন্যই তো এই অ্যাপ্লডেড এসেছিলো। এবার তারপরে 6 নম্বর দেখো, দ্য পেশেন্ট সেড, পেশেন্টটা বললো হাউ অ্যানোয়িং, অ্যানোয়িং মানে কি বিরক্তিকর, অ্যানোয়িং মানে হচ্ছে বিরক্তিকর, তার মানে কি বোঝাচ্ছে বিরক্তি বোঝাচ্ছে। তাহলে পেশেন্টটা বললো হাউ অ্যানোয়িং দ্য সাউন্ড অফ দ্য স্পিকার ইজ, বলছে যে কতটা বিরক্তিকর এই যে সাউন্ড স্পিকারের সেটা। তাহলে দেখো এখানে আমাকে বুঝতে হবে কোনটা, অ্যানোয়িং বুঝেছে মানে কি ডিসগাস্ট বসেছে, অ্যানোয়িং মানে কি ডিসগাস্ট, মাথায় রাখবো অ্যানোয়িং মানে ডিসগাস্ট। তাহলে দেখো সেইটটা উঠে কি বসলো এক্সক্লেমড উইথ ডিসগাস্ট। এবার ইনভার্টেড কমা উঠে কি বসলো দ্যাট। এবার দেখো আমার এই যে হাউ আর তারপরে একটা ওয়ার্ড, এই দুটা কি যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স ছিল তাই সামনে বসেছে, তাই না, সেই জন্য আমরা জানি এটা কোথায় বসাবো, লাস্টে বসাবো। এবার সাবজেক্ট খুঁজতে হবে, তাহলে সাবজেক্ট কোনটা, এই দেখো ইজটা কি ভার্ব, তাহলে সাবজেক্ট কোনটা, সাউন্ড থেকে স্পিকার পর্যন্ত পুরোটাই কি সাবজেক্ট। তাহলে দ্য সাউন্ড অফ দ্য স্পিকার বসে গেল প্রথমে, তারপরে ইজ থেকে প্রেজেন্ট ছিল কিস হয়ে যাবে পাস্টে, কারণ দেখো এখানে সেইড ছিল পাস্টে, তাহলে ইট ওয়াজ। এবার আমরা কি বলেছিলাম যে হাউ থাকলে কি বসে ভেরি বসে, তাহলে দেখো হাউ এর জায়গাতে কি বসছে ভেরি, আর তারপরে অ্যানোয়িং ছিল তো অ্যানোয়িংটা বসে গেছে, বুঝতে পারলাম। এবার হচ্ছে কি এই কটা হচ্ছে তোমাদের জন্য মানে করার জন্য দিলাম, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এগুলো বাড়ি থেকে করবা, করে এই ভিডিওতেই কমেন্ট করবা, ঠিক আছে। আমি সবটি চেক করব যে তোমরা ঠিক করেছো কি করনি। আর একটা জিনিস মাথায় রাখবা, বলেছিলাম যে যখন বুঝতে পারবা না যে এক্সক্লেম উইথ কী বসাবো, তখন তুমি শুধু এক্সক্লেম লিখে রেখে দেবা, ঠিক আছে। তাহলে এই কটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এবার এই হোমওয়ার্কের পিডিএফগুলো কোথায় পাবা, এর পিডিএফটা এখানে কমেন্ট সেকশানে যাবা, এই ভিডিওরই কমেন্ট সেকশানে দেখবা একটা লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তুমি পিডিএফ ডাউনলোড করতে পারবা, আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারবা, আর আগের যে ন্যারেশনের ক্লাসগুলো হয়েছে সেগুলোর যে প্লেলিস্ট সেটারও লিঙ্ক কিন্তু ওখানেই দেওয়া আছে, ঠিক আছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর নেক্সট কী চাও সেটা কমেন্টে জানাবে, আর তার জন্য পরের ভিডিওগুলো যাতে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তাই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। তা দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ, বাই।